নমস্কার বন্ধুরা, বুলুস কিচেনে আপনাদের স্বাগত। আজকে আপনাদের বানিয়ে দেখাবো নিরামিষ আলুর দম। প্রথমে গ্যাসের ওপর কড়াইটা বসিয়ে দিয়েছি স্লো করে আঁচটা। এবার আমি তেল দেব পরিমাণ মতো, সর্ষের তেল। আমি পরিমাণ মতো সর্ষের তেল দিলাম। আলুগুলো আমি আগে থাকতে সিদ্ধ করে রেখেছি। তেলটা গরম হলে আলুগুলো ভেজে নেব। আমি 500 গ্রাম আলু সিদ্ধ করে রেখেছি। কড়াইটা একটু নাড়িয়ে দেবো, তেল যাতে পুরো লেগে যায় চারিদিকে। দেখুন, এখানে সিদ্ধ করে আলু রেখেছি 500 গ্রাম মতো। আলুগুলো আস্তে আস্তে দিয়ে দেবেন। খুন্তি দিয়ে নাড়ব। আজ আমাদের নিরামিষ, তাই আলুটা নিরামিষ করে করছি। আলুটা একটু বেশি সিদ্ধ হয়ে গেছে, আপনারা চাইলে একটু কম সিদ্ধ করবেন, পরে আবার সিদ্ধ হয়ে যাবে। হ্যালো বন্ধুরা, আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্র নিয়েছি পাশে, ভাজা আলুগুলো তুলে রাখবো। আস্তে আস্তে আপনারা ভাজা আলু তুলে রাখবেন। ভাত দিয়ে বা রুটির সাথে বা লুচি পরোটার সাথে এই আলুর দম খেতে খুব ভালো লাগে। আলুগুলো একটু বেশি ছোট কাটা হয়ে গেছিলো, তাই একটু নরম হয়ে গেছে। আপনারা একটু বড় করে কেটে নেবেন পারলে। আচ্ছা, এখানে আমি একটি মশলা আগে থাকতে করে রেখেছি, আপনাদের দেখাই। একটা পাত্রের মধ্যে, একটা প্যানের মধ্যে গোটা গরম মশলা মানে দারচিনি, এলাচ ছোটো, শুকনো লঙ্কা 3টে, তেজপাতা 4টে, মৌরি 2 চামচ, ধনে 2 চামচ আর জিরে 2 চামচ দিয়ে একটু আস্তে করে এগুলোকে স্লো করে রাখুন। হ্যালো বন্ধুরা, ভাজা আলুগুলোকে পাত্রে তুলে রেখেছি। এবার একটা মশলা আমি ভেজে রেখেছি আগে থাকতে। 4টে গোলমরিচের মতো আর 4টে শুকনো লঙ্কা, তেজপাতাও 4টে, মৌরি 1 চামচ, ধনে জিরে 1 চামচ করে, এলাচ, দারচিনি, লবঙ্গ আস্তে করে স্লো আছে আমি এটাকে অল্প ভেজে রেখেছি। এটাকে গুঁড়ো করে লাস্টে দেবো, এতখানি না, যতটুকু পরিমাণ মতো দেবেন। হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি। কড়াইটাকে আবার গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি। গ্যাসটাকে জোরে করে দিয়েছি। একটু গরম হলে তেল দেবো। কড়ার মধ্যে জল আছে, তাই একটু টাইম লাগছে। জল শুকিয়ে গেলে আপনারা পরিমাণ মতো তেল দেবেন। সর্ষের তেলে রান্নাটা হচ্ছে। এর মধ্যে জিরে তেজপাতা ফোড়ন দেবেন।
মশলার বাটি, জিরে দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে গ্যাসটা একটু সিম করে দেবেন। দুটো তেজপাতা আমি ছিঁড়ে দিয়ে দেবো। এখানে আগে থাকতে পেস্ট করে রাখা আদা, ফেটানো টক দই 2 চামচ রেখেছি। এরপর আপনাদের নিরামিষ ফ্রাইড রাইস বানিয়ে দেখাবো। হয়ে গেছে মশলাটা, এবার গ্যাসটি সিম করে 25 গ্রাম মতো আদা বাটা আছে, আমি পুরোটাই দিয়ে দেবো। দিয়ে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দেবেন। এর মধ্যে পরিমাণ মতো হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো, লবণ পরিমাণ মতো লবণ, একটু মিষ্টিও দিতে হবে, তার আগে আমি ফেটানো টক দই দিয়ে দেবো। দু চামচ ফেটানো টক দই আমি আরেকটু ফেটিয়ে নিলাম। দিয়ে কড়ার মধ্যে নেড়ে চেড়ে নেব। স্লো আছে মশলাটাকে কষিয়ে নিতে হবে। বাটিতে একটু আদা লেগে রয়েছে, দিয়ে দিই। হ্যালো বন্ধুরা, মশলা কষানো হয়ে গেছে। এখানে আমি চিনির বদলে ঠাকুরের নকুলদানা ব্যবহার করব। আপনারা ঘরে যেরম থাকবে সেরম দেবেন চিনি বা নকুলদানা। খুবই সহজ রেসিপিটা, তবু যারা নতুন তাদের সুবিধা হবে। তো আলুগুলো বেশি সিদ্ধ হয়ে গেছে, আপনারা একটু কম সিদ্ধ করবেন চাইলে। এবার আগে থাকতে যেই মশলাটা আমি ভেজে রেখেছি, ধনে, জিরে, মৌরি, শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, এটাকে মিক্সিতে পেস্ট করব। হ্যালো বন্ধুরা, আলুর দম কষানো হয়ে গেছে। ঢাকনাটা খুলে দেবো, আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম। আর একটু জ্বালিয়ে নেবো গ্যাসটা। দেখুন মশলা আলুর সঙ্গে ভালো করে লেগে গেছে। এবার পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে দেবো।
এখানে আমি পরিমাণ মতো জল দিলাম, জলটা একটু অল্প দিলাম কারণ আলুটা বেশি সিদ্ধ হয়ে গেছে, আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। হ্যালো বন্ধুরা, আলুর দম তৈরি হয়ে গেছে। এর মধ্যে আমি ভাজা মশলা আগে থাকতে তৈরি করা, দেখুন আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, এটা দিয়ে দেবো পরিমাণ মতো, আমি 2 চামচ দেবো। আপনারা আপনাদের আন্দাজ মতো দেবেন, ঝাল আপনাদের পরিমাণ মতোই দেবেন। ওপরে ছড়িয়ে দিলাম, আমি একটু বেশি করে গ্রেভি রাখতে পছন্দ করি, ওই জন্য একটু ঝোল রাখলাম আলুর দমে। এবার নেড়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দেবো। হ্যালো বন্ধুরা, আলুর দম তৈরি হয়ে গেছে, আমি একটা পাত্রে ঢালবো। আমি একটু বেশি গ্রেভি রেখেছি, আপনারা কমও রাখতে পারেন। ভাত, রুটি, লুচি, পরোটা সবের সাথে এটা ভালো লাগবে। আপনাদের যদি পছন্দ হয় রান্নাটা করে খাবেন, আর একটা লাইক দেবেন আর সাবস্ক্রাইব করবেন। এর সাথে আমি বানাবো নিরামিষ ফ্রাইড রাইস, আমি পরে বানিয়ে দেখাচ্ছি আপনাদের। এই ঝোলটা পরে আলু টেনে নেবে, এখন বেশি দেখাচ্ছে, পরে আলু টেনে নেবে। হ্যালো বন্ধুরা, তৈরি হয়ে গেছে নিরামিষ আলুর দম।